বুনু মহালয়া দেখতেছে। কয়টা বাজে এখন দেখি মোবাইলটা। তুই এত কালো কালো পড়ছিস তো কিচ্ছু দেখা যাচ্ছে না, তখন তোর মুখটাও দেখা যাচ্ছে না। মোবাইলটাতে কয়টা বাজে দেখি, 6টা। ছয়টা বাজে। ওঠ, মহালয়া দেখতে বসছে এখন। গুড মর্নিং। এই যে মহালয়া দেখতেছে। নমস্কার সবাইকে, গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 9:08। আমরা যাচ্ছি মহানন্দা ব্রিজে, মহালয়ের ওখানে তর্পণ হয় এটা দেখতে। বুনুর জন্য লেট হয়েছে, নাহলে অনেকক্ষণ আগেই যেতাম। বুনু টিভিতে মহালয় দেখবে দেখবে করছিল। এই যে বড়দি বের হচ্ছে স্কুটি নিয়ে। এখন আমরা যাব। এই যে আমরা বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাবের লাইটিংয়ের প্যান্ডেলটা, আর এটা হচ্ছে নবাঙ্কুর প্রধাননগর। এবারে এটা এই পুজোটা আপনাদের 50 বছর হচ্ছে তো, ওই জন্য একটু বড় সড়ো করে করছে। এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে। এই যে গুরুম বস্তির মোড়ে চলে আসছে আমরা, পুরো ভিড়। তার মধ্যে টোটোর দিকে যেতে দিচ্ছে না, এই জায়গাটা পুরো ভিড়। ব্রিজটা পুরো ভিড় হয়ে আছে, অনেক লোক এই পাশে ওই পাশে, ভর্তি লোকজন। এই যে আমাদের স্কুটিটাকে এক মাঠে, ওই সূর্য সেন পার্কের পার্কটার পাশে একটা মাঠ আছে, ওখানে রেখে দিলাম। এখন আমরা যাচ্ছি নদীর দিকে, যেখানে তর্পণ হয়। পুরা ভিড় যাচ্ছে। বাপরে কি জল রে নদীতে! এই যে যাচ্ছে পুরো ভিড়। এটা হচ্ছে নদীর পাশটা। এই সাইডটাতে আমি অনেকদিন পরে আসলাম, আর যা আসছি আমি খেয়াল করিনি দেওয়ালের আর্টগুলো। এই যে আমরা আগে ওই পাশটাতে ছিলাম, কিন্তু সরি, আমরা আগের বছরটা ওই পাশটাতে গেছিলাম, তো এইবার আর ওই পাশে যাইনি। অনেকটা জল, অনেকটা জল। সামনে যারা তর্পণ করছিল বোঝা যাচ্ছিল নিজেদের কতটা জল হবে। আকাশটা পরিষ্কার থাকলে ওইদিকে পুরো পাহাড়টা দেখা যেত না। হ্যাঁ ওই তো হালকা, এটা ক্যামেরাতে তো আসবে না, না অত ভালো করে। এই যে একটা মিকি মাউস সেজে ঘুরে বেড়াচ্ছে, আর সবাই ফটোটা তুলছে ওর সাথে। আমরা ওই পাশটা গিয়ে দাঁড়াবো, বেলকনির মতো করা আছে, ওখানে তর্পণ করছে অনেকে, ওটা দেখা যায়। আমার বাবা আগে করতো, তারপরে আমার বাবা যখন গয়াতে গিয়ে পিঞ্জি দিয়ে আসছে, তারপরে ওখান থেকে বলছে তর্পণটা না করলেও হবে, ওই জন্য তারপর থেকে আর করেনি। এখন সবাই করছে।
আমরা এখন বাড়ির পথে, অন্য বাড়ি চলে যাবে। ওই যে দুর্গা ঠাকুর, এই যে দেওয়ালের মধ্যে গুম্ফা। ও এখানে অনেক কিছু। এই রোডটাতে কতদিন পরে আসলাম রে, এগুলো তো দেখি নাই আমরা। এটা হচ্ছে মহানন্দা ব্রিজ, এটা বাঘপুলটা। ভাইয়া এই যে আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কতটা দেখাতে পারছি জানি না, আর পাহাড়টা খুব সুন্দর বোঝা যাচ্ছে। এই যে প্যান্ডেল, এগুলো হচ্ছে সব লাইটের প্যান্ডেল, এখনো কমপ্লিট হয়নি, এগুলো স্ট্রাকচারগুলো দিয়ে রেখেছি। এই যে এটা হচ্ছে আমাদের পাড়া, হাকিমপাড়া পুজো ঐক্য সম্মিলনী। তো এই যে লাইটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কিন্তু এখানে দেওয়া আছে। এই যে সামনে প্যান্ডেল হচ্ছে, এটা তো জাস্ট ডেমো, এরপরে তো ভালো মতন দেখাবো। এই যে আমাদের ঠাকুর এখানে বসবে, পুজো আজকে শুরু প্রথমা। এই যে আমি আমার গন্তব্যস্থল চলে এসেছি, আমার বাড়ি। রেডি হয়ে নিচ্ছি, আমি যে কুর্তিটা পরলাম আর গুল্টু সে যেটা করছে। আর যাবো বাজার কলকাতাতেই। গুল্টু সে যে ফুল প্যান্টটা আনছিলাম পূজার সময়, তো ওই ফুল প্যান্টটা ওর হচ্ছে এখন, কিন্তু একটু টাইট হচ্ছে। এক সাইজ বড়ো আনলে অ্যাটলিস্ট অনেকদিন পরতে পারবে, এটাও করতে পারবে। তো ওটাই যাচ্ছি একটু চেঞ্জ করানোর জন্য। আর আমার মাসি গুল্টুসকে টাকা দিচ্ছে জামা কাপড় কিনে দেওয়ার জন্য। আগে জামা কাপড় কিনেই দিত, কিন্তু তারপর থেকে সাইজের একটু প্রবলেম হলে টাকা দিয়ে দেয়। তো ওইটাই কিনে দিব আজকে। দুপুরবেলা যাবো, ওই জন্য এখনই যাচ্ছি। 11:30 মতো বাজে, এক্সচেঞ্জ করতে সুবিধা হবে, দেখে শুনে আনা যাবে, ওই জন্যই দুপুরবেলায় যাওয়া। আর বুনু চলে গেছে ওই দিক দিয়ে, ওকে ডাইরেক্ট বাড়িতে দিয়ে আসছে, কারণ ওর ডিউটি ছিল 10টা থেকে। আবার আসবে, আবার যাবে, একটা ঝামেলা, ওই জন্য ওকে ডাইরেক্ট ওই দিক দিয়ে চলে গেছে। তো বেরোই কলকাতা বাজারে যাই, দেখা হচ্ছে। ওইদিকে ওই টি শার্টগুলোর ওখানে চল, ওই যে শার্ট যেখান থেকে নিচ্ছিলাম। এখন বাজে 3টা মতো। আমরা যে মার্কেটে গেছিলাম আমি আর গুল্টুস, আর তারপরে আসছি এই যে বাজার কলকাতায় গেছিলাম শুধু ওখানে। আর এসে তারপরে আর ভিডিও করিনি, কারণ অনেকগুলো কাজ ছিল, আমি তো কিছুই করে যাইনি। সকালে গেলাম এই জন্যই যে অনেকটা ভিড় কম থাকে, আর তাও ছিল, মোটামুটি ভিড় ছিল। আর বুঝতেই পারছেন বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, বাচ্চা নিয়ে গেলে যা হয়। তো ঘরে কাজটাগুলো এখন করলাম, এখন মাত্র স্নান করে আসলাম। আর আমি সেদ্ধ ভাত করছি আর মাছ ভাজা করে, কারণ মার্কেটে গেলে না, বাড়িতে মানে রান্না করে গেলে পরে অসুবিধা, আর এসে রান্না করা ওটাও একটা ঝামেলা, অনেক লেটও হয়ে যায়। এটা যদি অন্য দিন হতো, রবিবার বা বিকাল হতো। আর পূজার সময় বিকালে যাওয়াটা মানে পাগলও যাবো বাচ্চা নিয়ে গেলে, ওই জন্যই দিনের বেলাতে আমি গুল্টুসকে নিয়ে যাবো। তো এমনিতেই যেতেও চায় না ভিড় ভাড়ের মধ্যে, তো সেই জন্য সকাল গিয়েই আসলাম।
এসে কাজ টাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে আজকে। ভাত খাবো, তারপরে বিকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর কী কী আনছি আমি সেটাও দেখাবো। আর আমি একটা কথা আপনাদের সাথে শেয়ারও করবো, মানে আমার একটা অভিজ্ঞতা পার্সোনাল, তো আপনাদের বলবো। ঠিক আছে, রাত এখন 9:45 বাজে। এই যে গুলটুস বসা, আমি গুলটুসের এই যে প্রজেক্ট নিয়ে বসছি, এই যে সায়েন্সের প্রজেক্ট। এখন সায়েন্সের প্রজেক্টটা বানাবো। আর এই যে জামা কাপড়গুলো আছে পিছনে, ওগুলো এই যে এগুলোকে পরে গুছাবো, এখন গুছাবো না, আগে ওর প্রজেক্টটা করব। তারপরে প্রজেক্ট দিচ্ছে ওকে 5টা ফেব্রিক লাগাতে হবে, আর ম্যানমেড ফেব্রিক আর ন্যাচারাল ফেব্রিক। তো 5টা আমি পেয়ে গেছি, করি, আপনাদেরকেও দেখাই। যতটুকু করে দেওয়ার আমি করলাম, এবার ও করবে। এবার এবার নিচে লেখ ন্যাচারাল। মোবাইলটা দিয়ে আটকা, মোবাইল ওইটা দিয়ে এখানে আটকা, এখানে আটকা, এখানে আটকা। like silk worm, worm. এখানে একটা অ্যারো দে, ছোট্ট করে অ্যারো দিয়ে, সিল্ক সিল্ক, শুধু শুধু সিল্ক। শিপ লেখ, উল উল, সোয়েটার না, এটা তো সোয়েটার আছে বলে এসে আছে, ওটা উল, ডাব্লিউ ডাব্লিউ। এখানে লাইক জুট প্লান্ট, তুই বল আমাকে। জুট প্ল্যান্ট, এরো দিয়ে জুট ম্যাট, জুট ম্যাট। এটা নিচেরটা লাগে যে কটন প্ল্যান্ট। কটন টি শার্ট দেখবো না না, কটন লিখতে হবে, টি শার্ট কোথায়, এটা কটন। এখানে যেহেতু শার্ট লিখছে দেখাইছে, ওই জন্য শার্ট। আর এটা কি? হয়েছে পলিস্টার ফেব্রিক। এরও দিয়ে দিই, বুঝবে কীভাবে। এখানে সি, এই যে গুলটুসের সায়েন্স প্রজেক্ট। এটা তো সাইজ প্রজেক্ট লিখি নাই তো। যেহেতু ওকেই লিখতে হবে, ওকেই করতে হবে, ওই জন্য ওই লিখলো। এটা যদি কপিতে করতে বলছে সায়েন্স প্রজেক্টটা, এর আগে, হ্যাঁ বন্ধ করে দিয়ে একবারে ব্যাগটা গুছাই নে, টিউশন ব্যাগ, এই স্কুলের ব্যাগটা। আর এর আগে একবার দিয়েছিল ক্লাস 2-তে, প্লান্ট থেকে কি কি করা যায়, আর হচ্ছে অ্যানিম্যাল থেকে কি কি আসে। তো হচ্ছে অ্যানিম্যাল থেকে কি কি আসে, প্লান্ট থেকে কি কি আসে। হ্যাঁ, থার্সডে রুটিনটা গুছাই নে। সব রুটিন গুছিয়ে নিয়ে আমার রাত্রে শুতে দেবো। তো ওইটাই এখন করে দিলাম। আর লিখতে ওকেই হবে বলে ওই লিখলো। আর ওদের তো ওরকম স্কেচ পেন্টিং ইউজ করতে বলেনি, নাহলে তো ওরকম করে করা যেত যদি অন্য কিছু বলতো ম্যাম। তো ওই জন্য আমি প্রজেক্ট এর আগের বার যেরকম দিয়েছিল একটা আর্ট পেপারের মধ্যে করতে বলছিল, যেটা হচ্ছে ওই যে ম্যানমেড আর
হচ্ছে ম্যানমেড আর হচ্ছে অ্যানিমাল থেকে আমরা কী কী পাই ওটা। আর কিন্তু এবার তো কিছু বলেনি, তো এটা এবার বলেই দিচ্ছে যে কপিতে করতে হবে, সায়েন্স কপিতে, তাই ওটাই করে দিলাম। ওই হচ্ছে রুটিনটা গুছাক, আর আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি যে আজকে কী কী আনলাম। এই যে ও রুটিন গুছাচ্ছে, ওই স্কুলের রুটিনটা গুছিয়ে নিক, তারপরে আমি দেখাচ্ছি। তো কয়েকটা ওই আজকে বাজার কলকাতাতে গেছিলাম ওটা, আর আজকে আমার মিশো থেকে একটা মালা আসছে, একটা অক্সিডাইসের লম্বা মালা অর্ডার করছিলাম। এই যে মালাটা এই যে এরকম, এই যে লকেটটা হচ্ছে এরকম, আর মালাটা হচ্ছে এরকম, একদম হালকা, কিন্তু ভারী না, একদম ভারী না, একদম হালকা। আর এটার সাথেই মালা কানেরটা আসছে, এই যে কিন্তু এটা প্যাকেজিংটা একদম ভালো আসেনি, এই প্যাকেটও পুরো ফেটে গেছে, প্যাকেজিংটা ভালো না। আর বললামই আমার মাসি টাকা দিয়েছিল কুটুসকে কিনে দেওয়ার জন্য, ওই জন্যই গেছিলাম। তো ওর জন্যই যে একটা কুর্তা নিয়ে আসছি, এই যে স্কাই কালারের কুর্তাটা, ফুল স্লিভ, এই যে। আর একটা একটু সব কিছুই যদি একই রকম কিনি গরমে পরার মতো, তো ওই জন্য এটা একটা নিয়ে আসছি, ঠান্ডা তো পরা যাবে, কালী পূজাতে হয়ে যাবে সুন্দর, অরেঞ্জ কালারের। আর গুলটুসের যে প্যান্টটা নিয়ে আসছিলাম ওটা তো চেঞ্জ করছি, চেঞ্জ করে মানে এটা ঠিকই ছিল কিন্তু একদম টাইটাই ছিল, তো ওটা পাল্টাই যে প্যান্টটা নিয়ে আসছি, জগার্স, জিন্সের জগার্স, এই যে প্যান্টটা হচ্ছে এরকম, আর এই যে এটা কাটাতে হবে না, খুবই ভালো। সাথে একটা কথা শেয়ার করে বলছিলাম, সেটা হচ্ছে আমি বাজার কলকাতাতে যখন গেলাম, এর আগের দিন আমি গেছিলাম, ওর প্রবলেমটা হয়নি, কিন্তু আজকে যখন গেলাম তখন পার্কিংয়ে আমার কাছ থেকে 10 টাকা নিল, তো আমি 10 টাকা দিলাম ডলার, তো আমি বললাম 5 টাকা দাও আমাকে, কিন্তু 5 টাকা আমাকে উনি দিলেন না। উনি একজন যারা শিলিগুড়িতে থাকে তারা তো যাবেন বাজার কলকাতাতে, ওখানে একজন পাটা কীরকম করে হাঁটে একজন বয়স্ক, তো আমি বললাম 10 টাকা আছে, 10 টাকা না তো 5 টাকা, তো বলছে যে 5 টাকা কী করে হবে, এখন তো পুজো, তা আমি বললাম পুজো তোমাদেরই, আমাদের কি পুজো নেই? বলে না, বলে আমি বললাম তা তোমাদের তো মালিক দেয়, তো বলে কি তোমাকেও, আমি বললাম তোমাকে তো মালিক দেয় কিন্তু আমাকে কে দেয়? তো আমি উনি বললো তোমাকে দাদা দেয়, আমি দাদাকে কে দেয়? তাই না, মেন ব্যাপার হচ্ছে টাকাটা না, মেন হচ্ছে যে আমাকে যদি অরিজিনাল যেটা রুলস 5 টাকা, সেটা 5 টাকাই নেবে। এখন গাড়ি যারা চালায়, গাড়ি যারা নিয়ে যায় তারা তো 10 টাকা দেয়, তো তাদের জন্য 10 টাকা, তাহলে আমি কেন 5 টাকা বেশি দেবো? তাই না, 5 টাকাটা বড় কথা না, আমি কেনই বা দেবো? তাই না, পূজাটা কি ওদেরই? অনেকেই বলে রিক্সাওয়ালা হোক বা টোটোওয়ালা, আজ এখন তো পুজো, কেন পূজাটা খালি তোমাদেরই, আমাদের কি পুজো না? তাই না, আমাদেরও পুজো হওয়া উচিত। এরকম অনেক সিচুয়েশান আসে যে অনেকেই বলে, এখন তো রিক্সাতে খুব একটা উঠি না, কিন্তু রিক্সাওয়ালারা বলতো বর্ষা এখন ওই জন্য টাকা বেশি, ঠান্ডা এখন ওই জন্য টাকা বেশি, পূজা এখন ওই জন্য টাকা বেশি। কেন? আমাদের বর্ষা নেই, এখন তুমি রিক্সা চালাচ্ছ ঠিকই, কিন্তু তোমার তো বোঝা উচিত যে তোমাকে এটা বর্ষাকালেও চালাতে হবে, সব কিছুতেও চালাতে হবে। সে বয়স্ক হলে সে আলাদা কথা, তাই না, তুমি তো জেনে বুঝে এই প্রফেশনে আসছো যে তোমাকে বর্ষাতেও চালাতে হবে, তাহলে তোমরা কেন বেশি নেবা? তা আমরা কোথার থেকে দেবো? তাই না। যাই হোক, আমার এটা বক্তব্য আমি বললাম, এখন সবার আমাকে ভুল লাগতেও পারে বা কিছু। এখন 11:20 মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, উৎস চলে আসছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে, আজ তাহলে আসি।